বছর বয়স, হাতে থাকার কথা বই, কিন্তু ছিল বোম। কে এই তরুণ? নাম প্রফুল্ল চাকি। 1908 সালে ভারতের স্বাধীন সংগ্রামের এক অগ্নিস্ফুলিঙ্গ। কিন্তু কেন তিনি এই পথ বেছে নিলেন? টার্গেট ছিলেন অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড, সঙ্গে ক্ষুদিরাম বোস। মুজাফফরপুরে তারা কিংসফোর্ডের গাড়িতে বোম তো ছুঁড়লেন, বোম, কিন্তু টার্গেট মিস। কিংসফোর্ড বেঁচে গেলেন। ভুল গাড়িতে হামলা হলো। পুলিশ পাগলের মতো তাদেরকে খুঁজতে শুরু করলো। পালাতে পালাতে প্রফুল্ল পৌঁছালেন মোকামা ঘাট নামক রেলওয়ে স্টেশনে। তিনি ক্লান্ত, কিন্তু বিধিবাম। নন্দলাল নামের এক পুলিশ অফিসার তাকে চিনে ফেলল। প্ল্যাটফর্মেই চারিদিক থেকে তাকে ঘিরে ফেলা হলো। পালানোর সব রাস্তা বন্ধ। তার সামনে দুটি পথ উপস্থিত ছিল। এক, ব্রিটিশদের হাতে ধরা দিয়ে অমানসিক অত্যাচার সহন করা। দুই, মৃত্যু। প্রফুল্ল চাকি মাথা নত করেননি। নিজের রিভলভার বার করে নিজেকেই ব্রিটিশরা জীবিত দেহ তার স্পর্শই করতে পারেননি। এই আত্মত্যাগই ছিল ভারতের সশস্ত্র বিপ্লবের আন্দোলনের শুরু।